যে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আজ আমরা ওই টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো ই-কমার্স এসইও। আমরা অনেকেই ই-কমার্স নিয়ে কাজ করছি বা বিজনেস করছি। যেমন ফেসবুকের মাধ্যমে অনেক টাকা আমাদের কিন্তু স্পেন্ড হচ্ছে প্রতিনিয়ত। আপনারা যারা ফেসবুকে বিজনেস করছেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর আপনি বিজনেস করছেন, কিন্তু আপনার অনেক টাকা খরচ হচ্ছে। এই যে টাকা খরচ হচ্ছে, আপনি চাইলে ই-কমার্স এসইও করে আপনার এই ওয়েবসাইটটাকে অর্গানিক ট্রাফিকের মাধ্যমে আপনি সেল জেনারেট করতে পারেন। তো আমি আসলে আজকে এই ভিডিওর মধ্যে সবকিছু বলবো। ই-কমার্স এসইও কি, কেন এটা গুরুত্বপূর্ণ, কখন এটা ব্যবহার করা উচিত। দেখেন, আগে আমরা বুঝি যে ই-কমার্স এসইওটা আসলে কি, এটা কেন করা হয়। ই-কমার্স তো আমরা জানি, যেখানে প্রোডাক্ট সেল করে থাকে। এই ধরনের প্রোডাক্ট বা ক্যাটাগরি পেজকে এসইও করার জন্য মূলত ই-কমার্স এসইও করতে হয়। আমরা যদি কোনো প্রোডাক্ট পেজ বা ক্যাটাগরি পেজকে এসইও করতে চাই, সেটাকে আসলে বলা হয় ই-কমার্স এসইও। তো এটার চাহিদা কিন্তু দিন দিন অনেক বাড়তেছে। আপনারা হয়তো বা জানেন যে দিন দিন চাহিদা কিন্তু বাড়ছে এটার। কারণ অনেক ক্লায়েন্ট বেস ক্রিয়েট হচ্ছে এই সেক্টরগুলাতে। কারণ সবাই অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকে। আর মানুষেরও কিন্তু অনেক দিন দিন খরচও বাড়তেছে এই ফেসবুকের মাধ্যমে। এখন আপনি যদি এই ফেসবুক ক্যাম্পেইন ছাড়াও আপনি যদি গুগলের মাধ্যমে আপনার বিজনেসটাকে আপনি যদি চান যে র‍্যাংক করার জন্য আপনার ওয়েবসাইটটাকে, তাহলে অবশ্যই আপনার ই-কমার্স এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আমি এখানে একটা সার্চ করেছিলাম বেস্ট ল্যাপটপ শপ ইন বাংলাদেশ লিখে। আপনি তো পুরো বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট সেল করবেন, তাই না? তো আপনি এখানে কোনো আমরা ইতিমধ্যে আপনারা হয়তোবা জানেন যে লোকাল এসইও নিয়ে কথা বলেছিলাম। তো আজকে প্ল্যান এইজন্য করলাম যে ই-কমার্সটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রোডাক্টের জন্য দেখেন আমি লিখেছি যে বেস্ট ল্যাপটপ শপ ইন বাংলাদেশ। এটা লিখে যখন আপনি সার্চ করতেছেন, দেখেন এখানে অনেক বড় বড় সাইটগুলো সামনে আসতেছে। আপনি দেখতে পারবেন যে স্টারটেক নামে একটা ওয়েবসাইট আছে, সেটাও এখানে কিন্তু আসতেছে। তারপর এখানে কিন্তু আরো আছে, আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেমন ধরুন রায়ান্স কম্পিউটার আছে। তারা কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট। এখন কেউ যদি বেস্ট ল্যাপটপ শপ ইন বাংলাদেশ, বেস্ট ডেস্কটপ শপ ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল ফোন শপ ইন বাংলাদেশ লিখে সার্চ করে, এই ধরনের ই-কমার্স সাইটগুলা পাওয়া যায়। আর ওই সাইটগুলো থেকে মানুষ কিন্তু প্রতিনিয়ত কেনাকাটা করে। এই যে প্রতিনিয়ত মানুষ যে এই সাইটগুলোতে কেনাকাটা করতেছে উইদাউট ক্যাম্পেইন ছাড়া, মানে আপনি চিন্তা করে দেখছেন যে অর্গানিক ট্রাফিকের মাধ্যমে, উইদাউট ক্যাম্পেইন, মানে কোনো ক্যাম্পেইন ছাড়াই আমরা কিন্তু অর্গানিক ট্রাফিক গেইন করে আপনার বিজনেসের প্রোডাক্টের সেল নিয়ে আসতেছে এই ই-কমার্স এসইও। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ই-কমার্স এসইও করা। এখন এই ই-কমার্স এসইও যদি আপনি করেন, দেখেন এখানে এই স্টারটেকের ওয়েবসাইটটা দেখেন। আমার আজকে কেন আ এই চিন্তা ভাবনা থেকে আসছে জানেন? এই ই-কমার্স এসইওটা কেন আপনাদের দেখাবো আজকে লাইভের মধ্যে? আমার একটা স্টুডেন্ট আছে, যার কিনা একটা সে বিজনেস করতেছে। এখন সে ঠিকভাবে তার বিজনেসটাকে ঐরকম গুছাতে পারে নাই, ওয়েবসাইটটাকে। আমি ওনার ভুলগুলো ধরতেছি যে কি করা উচিত, কি ওর উচিত ছিল না। এই যে জিনিসগুলো আমি পুরো A to Z এখানে আলোচনা করব, একটু দেখবেন যে কি করলে তার এই বিজনেসটাকে সে এসইও এর মাধ্যমে অর্গানিক ট্রাফিক গেইন করতে পারে। যেমন ধরেন এখানে আপনি যদি দেখেন, আমরা যদি এখানে দেখি স্টারটেক কি করেছে, মানে যারা অলরেডি র‍্যাংকিং আছে তাদের অবস্থাগুলো আমরা বুঝি। দেখেন এগুলা একেকটা হলো ক্যাটেগরি পেজ। এখানে অনেকগুলা প্রোডাক্টের একটা করে পেজ ক্রিয়েট করা আছে। আমি যদি এখানে ক্লিক করি যে ডেস্কটপ, ল্যাপটপ, হ্যাঁ? কম্পোনেন্ট, মনিটর, এখানে যদি ক্লিক করেন, আপনি ১ম এ দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের একটু নিচের দিকে দেখেন, আমরা বর্তমানে যারা কেনাকাটা করি, আ যে অডিয়েন্স বা ইউজাররা, ওরা কিন্তু প্রোডাক্টটা দেখেই কেনাকাটা করি। আমরা কতটুকুই বা কনটেন্ট পড়ি। তো Google তো কনটেন্ট ছাড়া কোনো কিছু বুঝবে না। আপনাকে অবশ্যই কনটেন্ট এড করতে হয়। নিচের দিকে দেখে লক্ষ্য করে দেখবেন ওরা এইখানে দেখেন কনটেন্ট এড করেছে।
কি বলেছিলাম যে ওরা কন্টেন্ট তো অ্যাড করবেই, কন্টেন্ট অ্যাড না করলে তো ওরা র্যাঙ্ক পাবেই না। দেখেন ওরা কত সুন্দর করে প্রত্যেকটা স্টেপ স্টেপ করে সে কন্টেন্ট ক্রিয়েট করেছে। এই আপনারা যখন কোনো বিজনেস শুরু করবেন ই কমার্স এসইওর জন্য, প্রোডাক্টের জন্য, আপনার প্রত্যেকটা ক্যাটাগরি পেজকে সুন্দর করে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যেমন আমি যদি একটু দেখাই যে এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে আমার অল ক্যাটাগরির মধ্যে। এই প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আপনি এসইও করবেন। মানে এটা এমন না যে আপনার হয়তোবা ভাবতেছেন যে সকল প্রোডাক্ট, আপনার যদি 2000 প্রোডাক্ট থাকে আপনি কি 2000 প্রোডাক্ট এসইও করতে যাবেন? না, হয়তোবা কারণ আপনার ওই সময় নাই বা আপনি ওরকম করে টাইমও পাচ্ছেন না যে এসইও গুলো করবেন। শর্টকাট ওয়ে বলতে বোঝাচ্ছে বেশিরভাগ লোকরা যারা যেটা করে ক্যাটাগরি পেজ গুলাকে এসইও করে। যেমন আমার একটা ক্যাটাগরি পেজ হলো হোম অ্যান্ড লাইফস্টাইল। এটার মধ্যে সবকিছু পাওয়া যায়। জাস্ট অনলি এটাকেই এসইও করলে হবে। আপনাকে এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য করতে হবে না। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এসইও কখন করা লাগে? যে প্রোডাক্টটা খুবই উইনিং প্রোডাক্ট, ভালো চলতেছে, আপনি ওই প্রোডাক্টটা এসইও করেন, কোনো অসুবিধা নেই। ওই প্রোডাক্টটা আপনি স্পেসিফিকলি ধরে ধরে এসইও করেন। কিন্তু আপনার সকল প্রোডাক্ট এসইও করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যে প্রোডাক্টটা ভালো উইনিং আছে, আপনি অনেক প্রোডাক্ট স্টক করেছেন ওই প্রোডাক্টটা, আপনি হয়তো বা ওইটাকে এসইও করতে পারেন খুব ভালোভাবে। ধরেন 10টা প্রোডাক্ট থেকে আপনি একটা প্রোডাক্ট এসইও করলেন। এখন 10টা প্রোডাক্টের জন্য আপনি ক্যাটাগরি পেজকে এসইও করবেন। তাইলে হয়ে যাবে। যেমন আমার স্টুডেন্ট যিনি করেছে তার দরকার হলো প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে এখানে এসইও করা। এগুলো হলো আপনার ক্যাটাগরির জন্য, নট প্রোডাক্ট। এগুলোর ভিতরে তাকে কি করতে হবে? কন্টেন্ট অ্যাড করতে হবে। এরকম করে কন্টেন্ট অ্যাড করতে হবে। শুধু প্রোডাক্ট দিলে হবে না, কন্টেন্ট রাখতে হবে এরকম করে। আপনি একটু আগেই দেখেছেন যে স্টার ট্যাগে যে জিনিসটা করেছে ওরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেছে এই জায়গাগুলোতে। ওরা মূলত যে কাজটা করে কন্টেন্ট ক্রিয়েট করে। দেখেন এখানে কন্টেন্ট ক্রিয়েট করেছে ওরা। তো এই কন্টেন্টের মাধ্যমে কিন্তু এই ই কমার্সটা র্যাঙ্ক করতেছে। তো আপনাকেও এই র্যাঙ্কটা করতে হবে। এখন আমার স্টুডেন্ট যিনি আছে তাকেও সেম অবস্থায় এইগুলাতে সবগুলাতে একটা একটা করে ক্যাটাগরি পেজগুলাতে তাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। পাশাপাশি তাকে এখানে প্রোডাক্টও আপলোড করতে হবে। ইভেন পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ব্লগ লিখতে হবে, মানে আর্টিকেল লিখতে হবে। ইনফরমেশন আর্টিকেল গুগল খুবই পছন্দ করে। নতুন নতুন আর্টিকেল এখানে তাকে পাবলিশ করতে হবে। ইনফরমেশন টাইপের আর্টিকেল গুলো, বাইং আর্টিকেল না। এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ই কমার্স বিজনেসটা, ই কমার্স এই এসইওটা করার জন্য আপনাদের কি কি চেকলিস্ট আসলে প্রয়োজন, যেগুলো জানলে আপনি খুব সহজে এই ই কমার্স এসইও করতে পারবেন বা আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারবেন। আমি যদি একটু দেখি যে এইখানে দেখতে পাচ্ছেন যে লিখা আছে, আপনারা হয়তো বা জানেন যে গুগলের মাধ্যমে যে এসইওটা করা হয়, গুগলের জন্য যে এসইওটা করা হয়, এখান থেকে আপনার শিওর ট্রাফিক মানে শিওর ক্লায়েন্ট চলে আসে বা কাস্টমার চলে আসে। ধরেন 10 জন যদি সার্চ করে বা 100 জন যদি সার্চ করে, তার মাঝে ধরেন 10 জন বা 5 জন আপনার কেনাকাটা করে। কারণ গুগলে সার্চ করা ইন্টেন্ট হলো একুরেটলি কাস্টমারগুলো আপনার এখানে পিক করতে আসে। আপনার যদি মাসে 1000 সার্চ হয়, আপনি দেখবেন আপনি ওই সার্চ থেকে 5-6টা 10টা অর্ডার পাচ্ছেন, অটোমেটিকলি পাচ্ছেন। যদি আপনার সার্চটা এরকম আসতে পারে, অনেক সময় আরো বেশিও আসে আপনার অর্ডারগুলো। তো এখানে বলা আছে যে ই কমার্স এসইও চেকলিস্ট গুলো কি কি হবে। এই যে এখানে দেখেন, প্রথমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এইগুলা আপনাকে জানতে হবে যে কিভাবে এই বায়ার ইনটেন্ট কিওয়ার্ড বের করতে হয়, লং টেল কিওয়ার্ড, কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি এন্ড ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কিভাবে বের করবেন, এগুলা আপনাকে জানতে হবে। যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে আপনার পেজগুলোকে সাজাতে পারবেন। ওয়েবসাইট স্ট্রাকচারটাকে সুন্দরভাবে সাজাতে হবে। সিম্পল নেভিগেশন করতে হবে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, হ্যাঁ, ব্রেড কামস এগুলো অ্যাড করতে হবে আপনাকে। তারপর আপনাকে অন পেজের টোটালি এই কাজগুলো আপনাকে করতে হবে। ইউনিক প্রোডাক্ট টাইটেলস, কিওয়ার্ড রিচ মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন অ্যাড করা, H1 H2 হেডলাইন অ্যাড করা, প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করা, ইমেজ অল্টার টেক্সট অ্যাড করা, ইন্টারনাল লিঙ্কিং করা। টেকনিক্যাল পার্টে আপনাকে এই কাজগুলা খুব ভালোভাবে জানতে হবে। কিভাবে একটা স্পিড ঠিক করতে হয়, ফাস্ট লোডিং স্পিড করতে হয়, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করতে হয়, এসএসএল সলভ করা, তারপরে এক্সাম্পল সাইট ম্যাপ রেডি করা, তারপর হলো robot.txt, ফিক্স ব্রোকেন লিঙ্ক, ক্যানোনিক্যাল ট্যাগস, কোর ওয়েব ভাইটালস অপটিমাইজেশন। এই জিনিসগুলো আপনাকে করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য।
আর পাশাপাশি হলো আপনার প্রোডাক্ট পেজটাকে খুব ভালোভাবে এসইও করা, এখানে হাই কোয়ালিটি ইমেজ দেওয়া, প্রোডাক্ট রিভিউ করা, এফএকিউ সেকশন অ্যাড করা, স্কিমা মার্কআপ তো অবশ্যই লাগবে। আবার ক্লিয়ার সিটিও করা আর স্টক অ্যান্ড প্রাইস ইনফো অ্যাড করা। আর এখানে আপনাকে খুব ভালোভাবে কন্টেন্ট অ্যাড করতে হবে, লেখাই আছে অপটিমাইজ ক্যাটাগরি কন্টেন্ট আপনাকে অ্যাড করতে হবে, ফিল্টার্স অ্যান্ড শর্টিং করতে হবে, আপনার ইন্টারনাল লিঙ্কস অ্যাড তো অবশ্যই অ্যাড করতে হবে। কন্টেন্ট মার্কেটিং তো লাগবেই, আগেই বলেছিলাম যে ব্লগ পোস্ট, বাইং গাইড, হ্যাঁ, কম্পারিজন আর্টিকেল, তারপর হলো আপনার এফিকিউস, ভিডিও কন্টেন্ট অন ইউটিউব, এগুলো অ্যাড করতে হবে। আর অবভিয়াস তো এগুলো খুব মাস্ট বি নিডিড, এগুলো তো অবশ্যই প্রয়োজন। আর আমাদের এইগুলা আমাকে অবশ্যই ট্র্যাকিং করতে হবে। যদি পরিপূর্ণভাবে এইগুলো আপনি পারেন তাহলে একটা ই কমার্স এসইও করতে পারবেন। যদি এগুলো না আছেন তাহলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন না। আপনারা এইগুলা শেখার ট্রাই করেন, ই কমার্স এসইও শেখার ট্রাই করেন। এগুলা ফাইবারের মধ্যে অনেক চাহিদা আছে। আপনি ফাইবারে গেলে দেখবেন ই কমার্স এসইওর অনেক চাহিদা, অনেকেই এখানে ক্লায়েন্ট পাচ্ছে ই কমার্স এসইও। আর দিন দিন ই কমার্স এসইওর ক্লায়েন্টও বাড়তেছে, কারণ মানুষ দিন দিন ব্যবসা শুরু করতেছে। কারণ ফেসবুকে যে পরিমাণ খরচ হচ্ছে, গুগলে যে পরিমাণ খরচ হচ্ছে, তো অর্গানিক ট্রাফিকের মাধ্যমে যদি আপনার সেল আনা যায় তাহলে এটা আপনার জন্য অনেক ভালো। তো এই জন্য এটা করার ট্রাই করেন। তো আজকে এতটুকু থাকুক, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নতুন আরো টপিক নিয়ে আসার জন্য। আপনারা ই কমার্স এসইওটা ভালো করে শিখে নিবেন, তাহলে আপনাদের বিজনেস হেল্প করতে পারবেন এবং কাস্টমারকেও আপনি হেল্প করতে পারবেন। আমরা আপনাদের জন্য একটা ছোট কোর্স নিয়ে এসেছি ই কমার্স এসইওর জন্য। আপনারা চাইলে ওই কোর্সটাও চাইলে করতে পারেন। আমরা দিয়ে দিব কমেন্ট বক্সে, এখান থেকে আপনারা চাইলেও এনরোল করতে পারেন আমাদের কোর্সটা ই কমার্স এসইওর জন্য। আমরা এই পুরো টোটাল ই কমার্স এসইওর যা যা দেখছেন এই চেকলিস্টের মধ্যে আমরা সকল কিছুই আপনাদেরকে শেখাবো। যারা বিজনেস করছেন তারাও চাইলে এটা শিখতে পারবেন, যারা বাইরে কাজ করতে চান তারাও চাইলে এটা শিখতে পারবেন। আজকে তুমি থাকুক, সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নেক্সট সেশনে। আর নতুন সেশন কি নিয়ে আসবো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি হয়তো বা নতুন একটা সেশন নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।